অনেকে মনে করেন সব সেরাম ক্রিম হলো একই জিনিস, কিন্তু আসলে কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট হয়ে যায় মেডিকেল ট্রিটমেন্ট। আজ আমরা জানবো কখন স্কিন কেয়ার শুধু কসমেটিক আর কখন স্কিন কেয়ার হয়ে যায় মেডিকেল ট্রিটমেন্ট। আমি শাহরিয়ার আরিফিন, ইওর স্টোরি টেলার। আমি একজন ফার্মাসিস্ট, কাজ করছি 20 বছরেরও বেশি সময় ধরে স্কিন কেয়ার ইন্ডাস্ট্রিতে। কসমেটিক স্কিন কেয়ার সাধারণত কাজ করে ক্লিনজিং, টোনিং, ব্রাইটেনিং বা ময়শ্চারাইজিং এর মতো ছোট ছোট অ্যাপিয়ারেন্সকে ঠিক করার জন্য। কসমেটিক স্কিন কেয়ার কখনোই মেডিকেল ট্রিটমেন্ট করা যায় না। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ময়শ্চারাইজারের কথা, ক্লিনজার যেমন রেগুলার ক্লিনজার অথবা ভিটামিন সি সেরামের কথা। এগুলো লং টার্ম ইউজ করা যায় এবং ডেইলি ইউজ করা যায়। বাট স্কিন কেয়ার ট্রিটমেন্ট বিকম মেডিকেটেড যখন ওই স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে আমরা একনি ট্রিটমেন্ট করতে পারি, মেলাজমা কন্ট্রোল করতে পারি, এক্সিমা ক্যালম করতে পারি, ফাঙ্গাল ইনফেকশন ম্যানেজ করতে পারি এবং স্কিন পিগমেন্টেশন ট্রিট করতে পারি। মেডিকেটেড স্কিন কেয়ারের মধ্যে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি বিভিন্ন ধরনের রেটিনয়েডস, বেনজোল পারঅক্সাইড, হাইড্রোকুইনন, উচ্চমাত্রা স্যালিসাইলিক অ্যাসিড বা বিভিন্ন প্রেসক্রিপশন স্ট্রেংথ অ্যাসিডস। এগুলো আর শুধু কসমেটিক না, এগুলো অ্যাক্টিভ ট্রিটমেন্ট। এবং এই ধরনের ইনগ্রেডিয়েন্টস বা এই ধরনের প্রোডাক্টগুলো দিয়ে ট্রিটমেন্ট করলে স্কিন ড্যামেজ হতে পারে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে স্কিন ব্যারিয়ার ড্যামেজ, স্কিন থিনিং হয়ে যেতে পারে, স্টেরয়েড ডিপেন্ডেন্সি গ্রো করতে পারে, এমনকি রিবাউন্ড পিগমেন্টেশন হতে পারে। দ্য ডেঞ্জার অফ কনফিউশন হলো আমাদের দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা মেডিকেল প্রোডাক্টকে কসমেটিক্স এর মতো ব্যবহার করে থাকি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে আমরা ফর্সা হওয়ার নামে দীর্ঘদিন স্টেরয়েড ক্রিম ইউজ করে থাকি, অথবা একনি ট্রিটমেন্টের নামে আমরা হাই কনসেন্ট্রেশনের রেটিনয়েড ইউজ করি। কিন্তু মনে রাখতে হবে মেডিকেল সুপারভিশন ছাড়া এগুলো খুবই রিস্কি। রিমেম্বার, সব গ্লো ক্রিমই সেফ না, আর সব সেরামই রেগুলার ইউজের জন্য না। এখন আমরা জেনে নেই কিভাবে আমরা নিশ্চিত হব কোনটি কসমেটিক স্কিন কেয়ার আর মেডিকেটেড স্কিন কেয়ার। এর জন্য আমরা নিজেরাই নিজেদেরকে 3 ধরনের কোশ্চেন করতে পারি। প্রথম কোশ্চেন, এটি কি ডেইলি ইউজ করা যায়? নাম্বার 2, এতে কি প্রেসক্রিপশন ইনগ্রেডিয়েন্ট আছে? অ্যান্ড নাম্বার 3, এটা কি কোনো মেডিকেল অ্যাডভাইজের জন্য বা এটা দিয়ে কি কোনো রোগ সারানো যায়? যদি এগুলোর উত্তর আমরা পেয়ে যাই তাহলে খুবই ভালো, আর যদি উত্তর আমাদের না জানা থাকে তাহলে কোনো এক্সপার্ট ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হতে পারে। কনক্লুশনে বলতে হবে স্কিন কেয়ার ইজ পাওয়ারফুল অ্যান্ড পাওয়ার নিডস দ্য গাইডেন্স। এবং কনফিউশন থেকে কনফিডেন্সে আসতে হলে এডুকেশন ইজ দ্য কি। If you found this video helpful, like, comment your skin concern and subscribe our science-based medicated evidence. আজ শেষ করছি এখানেই, দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত খোদা হাফেজ।